আল্লাহ তুমি আমরা এত মায়া কইরা জীবন দিলা, ও আল্লাহ তুমি আমরা এত মায়া কইরা বানাইছো। আল্লাহ বলে আমি আমার বান্দার চেহারাটার আমার নিজের হাত দিয়া বানাইছি। ও যুবক যুবক তুই বড় দামি। আমার আল্লাহ কয় কি জানেননি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ বলে অবশ্যই 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 আমি আমার বান্দারে আমি আল্লাহ বড় সুন্দর নমুনায় বানাইছি। দেখেন আমি বড় কালো মানুষ, আয়নার সামনে দাঁড়াইলে আমার মতন সুন্দর পৃথিবীর কেউ নাই। আরেক বেচারার একটা চোখ নাই, আরেকটা চোখ আছে, সেও যখন আয়নার সামনে দাঁড়ায় কয় আমার মতন এত সুন্দর কেউ নাই। ও যুবক দেখ আমার স্টেজের ভিতরে 100 লোকের কাছাকাছি লোক বসা, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। একটা চেহারার বডি, একটার নাকের সঙ্গে আর একটা নাক মিলে না, একটার কানের সঙ্গে আর একটা কান মিলে না, একটা চোখের সঙ্গে আর একটা চোখ মিলে না, একটা ঠোঁটের লগে আর একটা ঠোঁট মিলে না, দুইটা চোখের সঙ্গে দুইটা চোখের মিলে না। এই চোখে যে কত মায়া, এই কণ্ঠে যে কত মায়া ভরা। ও যুবক আল্লাহ কয় এই তুই আমি বানাইছি বড় মায়া কইরা। একটার বডির সঙ্গে আরেকটার বডি মিলে না, একটার সুরের লগে আরেকটার সুর মিলে না, একটার স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচার মিলে না। ও যুবক আল্লাহ কত মহিয়ান। আমার আল্লাহ কয় আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোরে বানাইছি, তোর কাছে এমুক বেসুলা লাগতে পারে, তোর চোখে তাকে খারাপ মন লাগতে পারে, তোর চোখে এমুকরে মন্দ লাগতে পারে, তোর কাছে এমুকরে কালো লাগতে পারে, তোর কাছে এমুকরে গরিব লাগতে পারে, তোর কাছে এই লোকটারে মোটা মনে হইতে পারে, তোর কাছে এই লোকটারে চিকন মনে হইতে পারে, তোর কাছে ওর সুর ভালো না লাগতে পারে। বান্দারে ও বান্দা একটা কথা হৃদয়ে ধারণ কর, এই মানুষটার চেহারা তার স্ট্রাকচার পৃথিবীর কেউ বানাই নাই। আমি আল্লাহ যেমন পছন্দ করছি আমার বান্দারে বড় মায়া কইরা বানাইছি। এ যুবক তোমার আমার ইতিহাস চলে যাওয়ার ইতিহাস থাকবো না, থাকবো না। এই জন্য আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মরণ নামক তাবা মারমু। তোর বাড়িওয়ালাগিরি শেষ, ব্যাংকের টাকাওয়ালাগিরি শেষ, তোর চেয়ারম্যানগিরি শেষ, বক্তাগিরি শেষ। ঘরেও কই আমার লাশ, বাহিরে কই আমার লাশ, মুয়াজ্জিনের লাশকে মাইক দিয়া কই মরহুমের লাশ আইছে। আজকে মাহফিল ওঠার সময় তাহির সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমি এই মুহূর্তে মারা গেলে লাশবাহী গাড়ি আইসে আমার লাশটারে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাইব। বন্ধুরে আমার সবাই কইব লাশটার পায়ে ধর, লাশটার মাথায় ধর। আর সেই দিন কেউ কইব না তাহির সাহেবরে ধর। আজকে আমার ভিতরে যতদিন রুহু আছে ততদিন আমি তাহির সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব। রুহুটা গেলে কই আমার লাশ। দেখো একটা বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক যেই মাটির ঘরে শুইব, একটা রাস্তার রিক্সাওয়ালাও সেই মাটির ঘরেই শুইব। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক আমি ধীরে ধীরে আজকে কথা বলবো, তাড়াহুড়া করব না, মূল টাইমে মাইক ধরেছি। কিন্তু যুবক আপনি যে দান করেছেন একদিন আপনার এই দানের কথাটা বলে যাবেন। দুইজন ফেরেশতা আপনার কাঁধের মধ্যে বসে আছে। দুইজন ফেরেশতা, ডান কান্দে নেকের ফেরেশতা, বাম কান্দে বদের ফেরেশতা। ভালো করলো লেখা হয়ে যায়, মন্দ করলেও তারা লিখে ফেলে রে বাবা। একদিন আপনার হাত আল্লাহ অসল করে দিবে, মুখের মধ্যে লাগাম দিয়া দিবে,
হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, পায়ের সাক্ষী পা দিবে। যত হাসাহাসি করেন না কেন, তাহিরি কবরে বাতিনি যাবে না, বাতিনির কবরে জাহিরি যাবে না। যার যার কবর তার তার হিসাব, তার তার রে বাবা। কিছু গুনগুন আওয়াজ হইতেছে আস্তে আস্তে, আপনার কথা বলবেন না, চুপচাপ থাকবেন। এই যে আমি যখন জায়গা নাই, এত বড় জায়গা যদি জায়গা না থাকে আর কই যাইবেন? তাইলে আমি যখন তেলাওয়াত করবো জোরে আল্লাহকে ডাক দিবেন, তাইলে গুরুস্থানের কবরবাসীরা খুশি হবে যে আমার ছেলে মাহফিলে বৈশা আমার আল্লাহরে ডাকতেছে। আল্লাহ গো, আমার পুলার এই ধনির উসিলায় তুমি আমার কবরটার আযাব বন্ধ করে দাও। কি উসিলা? উসিলা হয় না? সন্তান মায়ের জন্য দোয়া করলে কি কাজে লাগে না? আমি তেলাওয়াত করি ইনশাআল্লাহ ভাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা দুই কান্দের মধ্যে, ভালো করলে ভালো ফেরেশতা লিখি ফেলে আল্লাহ জানি কি জানে না? জানার পর আল্লাহ কেন ফেরেশতা দিয়া লেখায়? এটা বুঝবেন না রে বাবা। আল্লাহ সব জানে, জান্না ও কয় ও কিরামান কাতিবিন তোরা লিখা রাখ। সুবহানাল্লাহ কইতেন না? এখন আমার কান্দে দুইজন ফেরেশতা আছে না নাই? ভাইয়ের নাম কি? জাহিদুর রহমান। আমার ভাইয়ের কান্দে আছে না নাই? এখানে আরেকজন আছে, নাম কি? শামসুল হক সাহেব, উনার কাঁধে আছে না নাই? সুপার হুজুরের কাঁধের মধ্যে আছে। এখন আমার প্রশ্ন, আমি যখন মারা যাব তারা কোথায় যাবে? জানার দরকার আছে না নাই? এটা পরে মনে করে দিয়ে আমি কয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। দুইজন ফেরেশতা আমি মারা গেলে কোথায় যায়? আপনার কাদের দুইজন ফেরেশতা কোথায় যায়? ও যুবক, কোথায় যায়? কোথায় যায়? ব্যাখ্যা হবে পরে, আগে শুনে রাখেন। আজকের দানের কথা আপনি এক সপ্তাহ পরে ভুলে যেতে পারেন, কিন্তু আমার আল্লাহ এই দানটাকে বড় মায়া কইরা উহুদ পাহাড় পরিমাণ নেকে পরিণত করবে, আরো বেশি পরিণত কইরা মিজানের পাল্লাই কথা বলাবে। ও উনি 10,000 টাকা দিছে, আপনি 1 টাকা দিছেন, এই জন্য মন খারাপ? না না না, আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কাহারও ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এই অন্তরে খবর জানে কে? এ রূপগঞ্জের বাবা, পিতলগঞ্জের বন্ধু, জবানটা খুলে বলো, অন্তরে খবর জানে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ হলো তিনি, যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? বন্ধুরে আমার, ও আমার রূপগঞ্জের বাবারা, কি দিয়া কি বুঝামো? আপনি ভালো কিছু করলে যাজা দিবেন কে? মন্দ কিছু করলে প্রতিফল দেবে কে?
فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাররা যাররা পরিমাণ তুমি যদি বদি কাজ করো আমার আল্লাহ তার প্রতিফল দিবে। যাররা যাররা পরিমাণ যদি তুমি নেক কাজ করো, আপনারা জবান খুলে বলেন প্রতিদান দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবানটা খুলে বলো তিনি কে? ও বন্ধুরি, ও বন্ধু বন্ধু বন্ধু, আমি প্রায় মাহফিলে বলতাম আল্লাহু আকবার, আইরে তোর বন্ধু, শিক্ষা জীবনের বন্ধু, সামাজিক জীবনের বন্ধু, চাকরি জীবনের বন্ধু, খবরদার পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। আজকে মরে গেলেই 10 দিন পরে তোরে বলে যাবে, কথা কোন ঠিক কিনা? সব বাদ দিয়া দেন, নিজের পরিবার দেখেন 2-3 দিন কানতে কানতে ভাত খাই না। নিজের পরিবার 2-3 দিন কানতে কানতে ভাত খায় না, কিন্তু 4 দিনের মাথায় আপনার রেখে যাওয়া সম্পদের বাগ নিয়ে কারাকারি শুরু হয়ে যায়। বোঝা গেল এই পৃথিবীর কেউ কারো আপন না। তোমার বাড়ির বাগ নেওয়ার জন্য তোমার সন্তান পাগল, তোমার জমিনের টাকার ভাগ নেওয়া, জমিনের ভাগ নেওয়ার জন্য তোমার জমিনের ভাগ নেওয়ার জন্য তোমার সন্তান পাগল, ব্যাংকের টাকা ভাগ করার জন্য তোমার সন্তান পাগল, ছেলে পাগল, মেয়ে পাগল। এই জন্য তোমার টাকা পয়সা যা বানাইছো, ওই টাকার মালিক, সম্পদের মালিক পোলারে বানাইবার আগে পোলাটার অন্তরে কোরআন সুন্নাহ দিয়া জীবনটারে সাজাইয়া দিয়া যান। কারণ সন্তানরা টাকার মালিক বানাইবার আগে শিক্ষার মালিক বানাইতে হবে আগে। কোন শিক্ষা? তুমি যদি মারা যাইবা, ওই সন্তান তোমার কবরের পাশে যাইয়া এইভাবে বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা বসেন, একদম বসেন, লাগবে না, আপনি দিয়েন না, ফ্যান আছে। হ্যাঁ, আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? একদম টু দা পয়েন্টে কথা বলবো, দিলটা নরম করে দেওয়া লাগবে। রূপগঞ্জের বাবা জবানটা খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সত্য তো? এই জন্য আমি একটা আয়াত পড়েছি শুরুতেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, তুই তো জানোস না জগতের কোন জায়গায় তোর কোন অবস্থায় মরণ হবে। এই মুহূর্তে আমি তাহিরের স্ট্রোক করে মরণ হতে পারে কি পারে না? মুরব্বীরা সবাই তো আছেন এখানে, বহুত মুরব্বীর দোকানে বসে চা খায়, বাড়ির যায় পেট বুকটা ব্যথা করে, অ্যাম্বুলেন্সে উঠাইয়া কাঞ্চন ব্রিজ নিতেও পারে না, লোকটা মারা যায়। একটু আগে নামাজ পড়লো লোকটা, সামনে এই লোকটা মারা গেল। আরে একটু আগে দেখলাম ফোনে কথা কইলো, এই লোকটা মারা গেল। জবান খুলে বলে হায়াতের মালিক কে? বড় করে বলে হায়াতের মালিক কে? যুবক, তোরে বলতে চাই, এই মুহূর্তে যদি মরণ হয়ে যায়,
তাইলে তুমি আল্লাহর দরবারে কি জবাব দিবা? এই জন্যই তো আমার নবী বলেছেন সব সময় তোমরা পবিত্র অবস্থায় থাকবা, কারণ পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। কথা কোন ঠিক কিনা? আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। এই জন্য যুবক, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য যুবক আমার সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। আল্লাহর কোরআন সাক্ষী দেয় যে কোনো সময় তোমার কাছে মরণ আসতে পারে। ছোটবেলা বাচ্চা মারা গেলে কয় রে বাচ্চাটা অল্প বয়সে মারা গেছে, যৌবনকালে মারা গেলে কয় হারে আরে চাকরিটা পাইছে লোকটা মারা গেছে, বুড়াকালে কয় হারে লোকটা হসপিটালে নিলে বাস লইলে রে, তোরা কিল্লে গেলে নিছত না, তোরা কই আসলি টিয়া বুঝে কিতা করবি? তার বাপের তো অ্যাম্বুলেন্স ডুহাইয়া হসপিটাল নিলে বাস নিলে, ঠিক আছে তুই কই আসতি, তুই যদি বাইর থাকি ফুলাটা ভানি তোরা মল্ল রইলে। এইরকম কিছু কুসংস্কার আছে সমাজে। আমি বলি এটা কুসংস্কার। তুই আসলে কই, তুই যদি বাইর থাকতি ফুলাটা ভানি তোরা মল্ল রইলে, হ্যাঁ এই তোর টিয়া পয়সাতে কি করবি? তুই যদি টিয়া পয়সা এত জমাইছ, হ্যাঁ হসপিটালে নিলে লেবেডে লয়ে গেলে কিন্তু টিভি রে বাস লইলে রে। এগুলা কুসংস্কার। আল্লাহ বলতেছে কি শুনে, আল্লাহ কি কই শুনেন, আমি বলছি না, আমার আল্লাহ কয় ওয়ামা তাদরি নাফসুম বিআই আউদিন তামুত। আল্লাহ বলে বান্দা তোমার মরণটা যেইভাবে যেখানে লেখা আছে সেখানে হয়ে যাবে, এক সেকেন্ডও এদিক সেদিক হবে না। বান্দা যে বলে তুই ঘরে থাকলেই পোলাটা পানিতে পেরে মরত না, এটা মিছা কথা। কারণ যার মরণ যেভাবে লেখা আছে, জোয়ান হোক আর শিশু হোক আর বুড়া হোক, সেভাবে তার মরণ হবে। কারণ বান্দার হায়াত মৌতের মালিক বান্দা না। জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। তুফান আইলে কই তো আল্লাহ, টিহা লাগায় আল্লাহ যদি তরে তুফান দিয়া উড়াইয়া দে, দুনিয়ার ঠিকা দিয়া কিছু করতে পারবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলা, পরিষ্কার কথা। এই মুহূর্তে তাহিরের চিৎকারের মধ্যে মরণ হইতে পারে। আমি এভাবে ওয়াজ কিন্তু করি না, আজকের পরিবেশটা আছে বিধায় আমি স্বাধীনভাবে কিছু কথা বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? হায়াতের মালিককে আমি বলি না, আমার আল্লাহ কোরআনে কয় দেখেন, আলম দেখ আমার আল্লাহ এখানে মিলাও, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি কি দিয়া বুঝামু? কোরআনটা পড়লে বড় শান্তি লাগে রে যুবক। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা, অর্থ মিলাও। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর নিয়ামতকে, তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? যার চোখ নাই তারে জিগাও না চোখের দাম কত। এই ব্যাটারিওয়ালা, আল্লাহ যে তোমার চোখটা ভালো রাখছে, একটা চোখ কানা হইলে বুঝবা চোখের দাম কত। হাত তুলে বলো, হাত তুলে বলো, হাত তুলে বলো ঠিক না বলো। পরিষ্কার কথা। যার নাই সে জানে চোখের দাম কত। যার কিডনি একটা নাই সে জানে কিডনির দাম কত। যার বাল্ব নাই সে জানে বাল্বের দাম কত। এই জন্য আল্লাহ তোরে জীবন দেওয়ার আগে তুই কেমনে অস্বীকার করছস আমি আল্লাহ রে। ওয়া কুনতুম আমওয়াতান, তোরা তো ছিলি মরা, ফাআহইয়াকুম, আমি তোদেরকে জীবন দিয়েছি। কে জীবন দিয়েছে? বড় করে বলেন কে জীবন দিয়েছে? খোদা কি কসম, যেই মালিক তোমাকে জীবন দিয়েছে সেই মালিকের কাছে তোমাকে যেতে হবে। পৃথিবীর কোনো প্রোটেকশন
কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার তোমাকে ধরে রাখতে পারবে না। তাই তো আল্লাহ সূরা আর রহমান খুলো, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যুবক, গভীর মনোযোগ দেন যুবক, পেয়ে গেছি। এই সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ একটা জায়গায় কয় ফাবি আই, মনে বেশি কোরআন শরীফ পড়তেছি না, কষ্ট হতেছে আপনারা? আমার এখন এভাবে ওয়াজ করতে শান্তি লাগে। আমি তো দেখি এই পোলাপানগুলো কোরআন তেলাওয়াত করলে পুরা দেওয়ানা হয়ে যায়, ঠিক কিনা বলো? আয়াত পড়ছি, শুনলে আমি তেলাওয়াত করে যে সওয়াব পাচ্ছি, প্রিন্সিপাল হুজুর, আমি তেলাওয়াত করে যে সওয়াব পাচ্ছি আপনারা শুনেও সেই সওয়াব পাবেন। লস আছে? লস আছে? একটু মহব্বত লাগবে আর কি, একটু কি লাগবে? আল্লাহ বলছেন কোরআনে এভাবে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। तू परवरदिगार से कौन कौन नियामत से बितलाओगी, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, ঠিক কিনা বলো? একটু পানি না পেলে তোর গলা শুকিয়ে যায়, পানির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। একটু না খেলে তোর ক্ষুধায় তোর বিকাতর হয়ে যাস, তোকে ক্ষুধার জন্য আমি খাদ্যের ব্যবস্থা করেছি। তোকে চলার জন্য, দিনে চলার জন্য তোর একটু আলোর দরকার, আমি আল্লাহ আকাশে কি সূর্য দিয়েছি। রাতে তুই ঘুমানোর জন্য তোর একটু অন্ধকার দরকার, ওয়াজআলনা লাইলা লিবাসা, আমি রাতকে বিশ্রামের জন্য বানিয়েছি। চিৎকার মেরে বলেন মারহাবা।